আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। এসো ধর হয়ে ঘোর, রূপনগরে রানী আমি। নাচাই 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 বকুলপুর, নাচাই বকুলপুর, আরে নাচাই বকুলপুর। দিবারে কন্ট্রোল করো গুড্ডি। দিবা গেলাম আমার মাথা ব্যথার কারণ হয়ে উঠতেছে। আবার কি করলো দিবা? নিগার যাতে উগান্ডারে বিয়ে না করে সেই চেষ্টা করতেছে। একটু আব্বার একটু বোঝাও, আমার জন্য ওই নিগারের সাথে বিয়ে না দেয়, তাহলে কিন্তু আমি একটা উল্টাপাল্টা কিছু ঘুরে বসবো। আপনার মা কি কয়? আরে মা তো আব্বারে অনেক বুঝাচ্ছে, কিন্তু আব্বা কিছুতেই বুঝতে যাচ্ছে না। উনি ভোটের মাঠে পোলারে বিক্রি করতে চাইতেছেন। আপনারে রসুলপুরে বিয়া দিলে রসুলপুরে ভোট ব্যাংক নিশ্চিত হয়ে গেল, কিন্তু রুহি আর আপনারা বিয়া করব না। কি বলতেছো? হ্যাঁ, রুহির উপর চাপ আছে। চাপ থাকলে তুমি ঠেকাও। অবশ্যই ঠাকামো, কিন্তু সেটা সময় লাগবে। ততদিন আপনার আবার বিয়া না হয়। রোহিণী চাপ দিচ্ছে কিনা আব্বা? সেটা জানা আপনার দরকার নাই। আপনার এখন একটাই সমাধান, অপেক্ষা করা। এটা ছাড়া আর কোনো সমাধান নাই, বুঝতে পারছেন? আমি যাই। মানে শোনেন, আপনারা কিছু কথা কই, আপনার কিন্তু শক্ত হওয়া লাগবো, নইলে কিন্তু আপনি আপনার মাইয়ারে কন্ট্রোল করতে পারবেন না। কেমনে শক্ত? মায়ের টাকায় খাই, মায়ের টাকায় পড়ি, মায়ের টাকায় চলি। খারান, আপনি কাম করেন, আমার লগে কাম করেন, ভালো বেতন পাইবেন। কি রে, নিজের টাকা যখন অর্জন করবেন তখন দেখবেন মনের জোরও শক্ত হইব, মাইয়ার কথা আর চলতে হইব না। দেখি মায়ের লগে কথা কই। তাইলেই হইছে। আপনার মাইয়া যে সিজ, আপনার মাইয়ার লগে কথা কইলে আর কিছুই হইব না। আপনার মাইয়া যদি একবার শুনে আপনি আমার লগে কাম করতে চাইতেছেন, তাহলে তো ডাইরেক্ট না করে দিব। কিন্তু নিগারে না জানে। বুঝছি বুঝছি, থামেন, হইব না আপনারা দিয়া। আচ্ছা শুনেন, আব্বাস বেগের প্রস্তাবটা কিন্তু ফালাই দেন না, গ্রহণ করেন। মায়া তো এটা চায় না। কইসা থাপ্পড় মারেন আপনার মাইয়ারে ধইরা। কি কো? অত বড় মায়ের গায়ে হাত তুলুম কেমনে? হাত না তুললে মিছে কথা কইবেন। কইবেন আব্বাস বেগ আপনারে হুমকি দিছে, উগান্ডারে যদি তুই বিয়া না করস তাহলে হে আমারে মাইরা ফেলাইবো। কথা শেষ। কইতে পারি, কিন্তু নিগার এটা বিশ্বাস করবো। দূর দূর, আপনি আসলে কোনো কাজের না, আপনারে দিয়া কোনো কাজই হইব না। আমি তো আপনার ভালোর জন্যই কইতেছি, কি রে, ঠিক না? আপনি কাম করবেন, বেতন পাইবেন, আপনার মনের জোরও শক্ত থাকবো। আপনি তো দেখি নিজের ভালো বুঝেন না, একটা পাগল তো রাস্তার নিজের ভালো বুঝে। আপনার ভালো কে করবো? কেউ তো করতে পারবো না যদি আপনি নিজের ভালো না বুঝেন। আহারে, আপনি বুঝতেছেন না। আরে বাদ দেন তো আপনার মাইয়ার লগে কথা কোয়া, আপনি কাল থেকে আমার লগে কাম শুরু করেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখি, যাই আমি। আরে খারান, কথা কিন্তু ওইটাই রইল, কাল থেকে আপনি আমার লগে কাম করবেন, ঠিক আছে? কইলাম তো।
ওভার এন্ড আউট পেয়েছেন? না, মনে হচ্ছে ফলস ইনফরমেশন দিয়ে আমাদের এখানে আনা হয়েছে। মূল ক্রিমিনালরা অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? ধরা তাকে পড়তেই হবে। একটা টম এন্ড জেরি খেলা চলছে আমাদের সঙ্গে, আর মুসলিম সরকারের রিয়েল ইনফরমেশন আমরা পাচ্ছি না। উনি পালিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। গুড্ডি তালুকদারের মেইন প্ল্যানারকে জানা গেলে আসল সত্যটা বেরিয়ে আসবে। আপাত দৃষ্টিতে আব্বাস বেগকে প্ল্যানার মনে হলেও আসলে সে প্ল্যানার নয়। আর ইউ শিওর? আমার হিসেব তাই বলছে। দেখুন, সোসাইটিতে আব্বাস বেগের একটা বিশাল ইমেজ আছে, পজিটিভ ইমেজ। এখন ওনাকে খারাপ বললে কেউ মেনে নেবে না। মানে এলাকার জনগণের অনেক সাপোর্ট ওনার রয়েছে। এখন তো ওনার ছেলে, বাই দ্য ওয়ে, আজ রাতে ওনার ছেলে উগান্ডার বিচার হবে। এই বিচার নিয়ে বকুলপুরের মানুষ দুই ভাগে বিভক্ত। আমার ধারণা এই বিচার শেষে বকুলপুরে নতুন কিছু ঘটবে। মেবি রানিং ইকুয়েশনটা বদলে যাবে। আমাদের এই বিচার সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। এই সালিশ নিয়ে ইতিমধ্যে এক্স এবং প্রেজেন্ট চেয়ারম্যানের ক্ল্যাশ লেগে গেছে। এক্স ভাবছেন এটা স্বেচ্ছাচারিতা, আর প্রেজেন্ট ভাবছেন ঠিকই আছে, প্রত্যেকেরই কৃতকর্মের ফল ভোগ করে যাওয়া উচিত। কিন্তু ওনাদের মধ্যে ক্ল্যাশ লাগার কথা না, কারণ আব্বাস বেগ স্বয়ং দিবা ম্যাডামকে তৈরি করেছে। আপনি ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্যদের কথা ভুলে যাচ্ছেন কেন? ফ্র্যাঙ্কেনস্টাইনরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে, নিজের সৃষ্টি নিজের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। দিবা ম্যাডাম কি এতটা করবেন? অলরেডি তিনি সেই পথে হাঁটা শুরু করেছেন। আব্বাস বেগকে আঘাত করছেন উগান্ডাকে শায়েস্ত করার মাধ্যমে। মাঝখান থেকে আরেক খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে, তার নাম দিবানন্দিনী। তারপর উদয় ঘটেছে বাউল রত্নাকরে। এদের আবির্ভাবের আগে কিছু ঘটনা ঘটেছে, পরে আরো ঘটবে। বুঝতে পারলাম। আচ্ছা, মুসলিম সরকার কি এই খেলার পার্ট? মেবি অর নট, তবে সম্ভাবনা খুবই বেশি। এনে চলুন চলুন। খলিলের চিন্তা তো না থাকলে আব্বাস চেয়ারম্যানের প্রস্তাবটা মাইনা নেওয়া। আব্বা তুমি তোমার মরে যেতে কত কি কর? আমি তোরে মরে যেতে মুখে তা নয় তো কি আব্বা, বারবার তুমি আমার খলিল বেড়ে সাইডা দিতে কইতেছো। খলিল রে তুই বিয়ে করতে পারবি না মা। আব্বাস চেয়ারম্যান খলিল রে তোরে বিয়ে করতে দিব না। লীলাবতী সরকার আমার এই কথা কইছে। আব্বা তুমি লীলাবতী সরকারের কাছে গেছিলা? না মা, আমি যাই না। বাড়িতে আসার পথে লীলাবতী সরকারের সঙ্গে দেয়া হইলো, সে আমার এই কথা কইলো। আব্বা আমি উগান্ডা ভাইরে বিয়ে করুম না। জিদ করিস না মা। ঠিক করতেছি না আব্বা, একবার বুড়া ফজকার লগে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো। তুমি আবার আমার জীবনটা নষ্ট করতে চাইতেছো আব্বা? না মা, তোর জীবনটা আমি নষ্ট করতে চাইতেছি না। লীলাবতী সরকার রাস্তায় যে কথা বলে কইছে, শোনার পর থেকে আমার বুকের মধ্যে চিপ দিয়ে ধরছে। আব্বাস চেয়ারম্যান নাকি মুখে যেটা কয়েক কাজ হয় সেটা করেছে। আব্বার দরকার হলে আমি উগান্ডা ভাইয়ের লগে কথা কমু, উগান্ডা ভাইয়ের কম আমার বিয়া না করতে। তারপরে যদি কাম না হয় আমি দিবা চেয়ারম্যানের লগে কথা কমু। কোনো লাভ হইব না রে মা, কেউ তোর পাশে খাড়াইব না। আমার পাশে যদি কেউ নাই খাড়ায় আব্বা, আমি 10 টাকার ইঁদুর মারের ওষুধ আছে না, ওইটা খেয়ে নিজে মরে থাকুন। তোর কি মাথাটা খারাপ হয়েছে? কি কইতেছিস এইসব? হ আব্বা, একবার খলিল ভাইরে সাইরা ফজু খাড়ে গিয়ে বিয়ে করেছে। আমি আর বিয়ে করতে পারব না আব্বা। আমার জীবনে খলিল ভাই ছাড়া কেউ থাকবে না। ওই বাড়িতে তুই কেমনে যাবি মা? খলিলের মাই তো তোরে চায় না। যাবো না আব্বা ওই বাড়িতে, খালি কাবির নামে একটা সুর। মরার আগ পর্যন্ত জানো খলিল ভাই আমার সামনে। আমার আর কিছু দরকার নেই আব্বা, কিছু দরকার নেই। আরে পাগল মাইয়া, খলিল তুই এত ভালোবাসস, এটার মূল্যায়ন কি ভাই দিতে পারবো? বুঝেই তো না। বুঝবো আব্বা, বুঝবো।
শুধু বুঝবো না আব্বা, মূল্য দিব। আর যদি নাই দিত, এতদিনে সে গুলবাহারে বিয়ে করে ফেলাইতো, তার লগে সংসার শুরু করতো। আব্বা তোমার দোহাই লাগে, এটা নিয়ে তুমি আমার চাপাচাপি করো না, আমার একটু শান্তিতে থাকতে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা যখন তুই শুনবি না, তখন তোর যেইটা ভালো মনে হয় সেটা তুই কর। নিগারে ফোন দিল। হ্যাঁ নিগার, কও। আপনি কই? আমি তো ওই যে বকুলপুরের কাছাকাছি। আমার কিছু কথা আপনি জানতে পারছেন? আরে তোমার আবার কি হলো? কি হয় নাই আমার? আপনি তো আমার লাগে দেখা করেই বাদ দিয়ে দিচ্ছেন। আরে ঘটনা কি হেডা না কইবা? আব্বাস বেক্তার পোলা লগে আমার বিয়ে দিতে চাইতেছে। কি কও তুমি? হ্যাঁ, লীলাবতী সরকার খুব উৎপাত শুরু করে দিছে। বুঝছি, ওই মহিলারে এখন একবারে থামাই দেওয়া লাগবো। মুসলিম সরকার নাই তো, এর লেগে নিজের মতো চলতেছে। বোরহান ভাই, খবরদার আপনি আবার খুন খারাপের মধ্যে যায়েন না। আপনার আমার দরকার। আপনি যদি খুন খারাপি করেন, তখন আবার পুলিশ আপনারা ধরে নিয়ে যাইব, তখন আমি একলা হয়ে যাবো বোরহান ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এত চিন্তা করো না তো, আমি দেখতেছি কি করা যায়। বোরহান ভাই, আপনি রাইতে একবার দেখা করেন না। আচ্ছা ঠিক আছে, করুম নে। রাখি তাইলে। আচ্ছা রাখো। কাশেম মাতবরের কাছে যাইতে কইছিলাম যে, গেছিলা? যে কোনো লাভ নেই। এই যে বেশি বুঝো, তোমার কতবার কম, ওই বেটা হইল লোভী, টাকা খাওয়া পাবলিক। সাত্তার ভাই যা দিছে, তুমি যদি 100 টাকা বেশি দাও, সে তোমার পক্ষে রায় দিব। এই অন্যায় তো আমি করতে পারবো না। বেশি ভালো হইতে যাও না, দুনিয়াটা এত ভালো না। ব্যাস চুপ থাকো। ভালো পরামর্শ থাকলে দাও, কিন্তু খারাপ পরামর্শ দিও না। হ, আমার পরামর্শ তো এখন তোমার কাছে ভালো মনে হইব না। আরেকখানে বিয়ে করতেছো না, এখন তো আমার কোনো কথা তোমার শোনা দরকারও নাই। মিজাজ খারাপ করার কথা কইও না। আমি কি একবারও বলছি যে আমি নিগারে বিয়ে করবো? তা কও নাই। তাহলে উল্টো পাল্টা কথা কেন বলতেছো? হ্যাঁ, খালি খালি জটিলতা তৈরি করো না। আমি তোমার ছাড়া আর কারো বিয়ে করবো না। আর তোমার যদি আমার উপরে কোনো ভরসা না থাকে, তাহলে তুমি অন্য চিন্তা করতে পারো, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করবো না, তোমার ছাইরেও যাবো না। আমিও তোমার ছাইরে যাবো না। গেছিলাম তো একবার আমার পিতৃ পরিচয় সংকটের সময়, যখন জানছো যে আব্বাস যুগে পোলা, তখন আবার মিশা শুরু করছে। স্বার্থপর বানাই দিলা। ভালোবাসায় সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে দুঃসময়, আর সেই সময় তুমি বাস, আর কিছু কওয়া লাগবে না। আমারও তো স্বার্থপর ভাবা শুরুই করছো, কদিন পরে আমার উপর থেকে মনও উঠা যাইব। বেশি বুঝো না রহি, একটু কম বোঝো, তাতে সম্পর্ক ভালো থাকবে। দূরে থাকলে আরো ভালো থাকবে। তাই যদি মনে করে থাকো, তাহলে দূরেই থাকতে পারো। জি বলেন। কোথায় তুমি? ওই যে জব্বার কাকার বাড়ির পাশে। দেখা করতে পারবে এখনই? হ্যাঁ, রাতে তো তুমি সালিশে থাকবে। এখন তো একটু আব্বার সাথে দেখা করা লাগবে। ওকে, ফোনে তাহলে বলি। দীপালিকে কবে আনতে যাচ্ছ? উজ্জ্বল ভাই আসুক, তারপরে যাবানি। উজ্জ্বল তো আসার জন্য এক পায়ে খাড়া, ওকে বললেই চলে আসবে। কিন্তু দীপালির ক্ষেত্রে সেটা হবে না, ওকে বোঝাতে হবে, ম্যানেজ করতে হবে।
আমারে বলছে ও আসবে। সেটা তো কথার কথাও হতে পারে। দীপালি আমারে কখনো মিথ্যা কথা বলবে না। এত কনফিডেন্ট? জি। ওকে, নিয়ে আসো তাহলে। ঠিক আছে দিদি, রাখতেছি। উগানটা বললেই চলে আসবে। এতদিন পর মনে পড়লো। গাইল দিতে চাইলে গাইল দিতে পারো, মানুষ সুখে থাকলে সবাইরে ভুইলা যায়। আমিও ভুইলা গেছিলাম, ওমরের লগে আইসা ভালোই দিন কাটতাছিল আমার। সুখের কপাল নিয়ে তো আর এই দুনিয়ায় আসি নাই। আমার টাকা পয়সা নিয়ে ওমর আবার ভাগছে। অমর দা যে তোমারে ফালায় ভাগছে সেই খবরটা তো পাইছিলাম, কিন্তু তোমার টাকা পয়সা নিয়ে যে পলাইছে সেটা তো জানি না। ও তো খাতির করতেছিল আমার লগে টাকা পয়সার লেগে, তা না হলে কি আর ওর খাতির করার কোনো কারণ আছে? তুমি যদি যাত্রা বন্ধ না করতা তাহলে তো আর আমার ওমরের লগে আশা লাগতো না। যাজ্ঞা, ফোন করছো কেন? কও, খালি খালি যে আমারে ফোন দাও নাই সেটা বুঝতে পারতেছি। উগান্ডা আমারে আবারও বকুলপুর যাইতে কইতেছে। ওরে তো আমি কইছি যামু, কিন্তু তোমার লগে পরামর্শ না করে আমি তো কখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। তাই ভাবলাম তোমার লগে একটু কথা কইয়া পরামর্শ করি, তারপরে সিদ্ধান্ত নেব। তাছাড়া উগান্ডা তো আর এখন আমার নাই। কখনো কি ছিল যে থাকে সে কোনোদিনই আর যায় না। টেডির কথাই ধরো, কি দুরন্ত প্রেম ছিল, সবই আসলে ছিল মোহ। মোহ কাইটা গেছে, তারপর ফালায় রেখে গেছে। আচ্ছা, টেডি ভাই এখন কই আছে জানতে পারছো? খোঁজ রাখি না, চেয়ারম্যানই কইরা ভালোই আছি, আনন্দের মধ্যে আছি। মানুষের জন্য কিছু করার মধ্যে সে কতখানি আনন্দ সেটা চেয়ারম্যান না হলে বুঝতেই পারত। আচ্ছা, এখন কি করুম সেটা আগে কও। জামু নাকি জামু না? আসো, তয় উগান্ডা লাগা না, আমার লাগা। কি কইতাছো? তোমার আমার দরকার। তুমি আসো, তারপর সব তোমার খুলে কমবে। কিন্তু খবরদার উগান্ডা জানি না বুঝে যে তুমি আমার লেগে আইতেছো। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু ঘটনাটা কি সেটা এখন কইলে তো খুবই ভাল লাগতো, নাহলে তো এখন মনের মধ্যে খসখস করব। করুক। আচ্ছা শুনো, আজ যাই শোনা, ভালো হয় উগান্ডা ভাই তোমারে যায় নিয়ে আসো, তাহলে তোমার গুরুত্বটা আর একটু বাড়বে। হ, আমিও হেইডাই চাই, রাজকীয় মর্যাদা দিয়া উগান্ডা আমারে লই আইব। গুড। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। ওই যে আসল কথাই তো জিগাইলাম না, তুমি কেমন আছো? ফোনে কমু না, আইসা দেখো। আচ্ছা ঠিক আছে, দেখা হইব। সালিশে যদি তুই কোনো ফাউল কথা কর তাহলে তুই ফলসে করে যাবি, তোর কাশেম মাতবর স্যান্ডেলটা তোর পিটাইব। এত সোজা না ফুপা। কি সেরা এত সোজা না? হ্যাঁ, সালিশের রায় কি তুই উল্টাতে পারবি? আর তুই উল্টাইলে কি কেউ মানবো? একদম ফালতু কথা কবে না, একদম ফুটা করে ফেলাম। তোর দেহি তোর কত সাহস!
সাহস! মুসলিম সরকার নাই বলে তুই আমারে দুর্বল ভাবিস না, বরং লীলাবতী সরকার এখন আরো বেশি সবল।